হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আবার আমরা চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, যেখানে থাকবে অল্ট কয়েন্সের আপডেট, সাথে আমাদের বিটকয়েনের আপডেট তো থাকবেই। এবং বিটকয়েনের আপডেটে যদি আমরা দেখি, বিটকয়েন কারেন্টলি একটি ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট নেওয়ার ট্রাইতে রয়েছে, এবং বিটকয়েনে আমি আপনাদের যে লেভেলটি বলেছিলাম সেটির উপরে ক্লোজিং করে বিটকয়েন অল টাইম হাইও বানিয়ে ফেলেছে, বাট এটি ছিল একটি ফেক আউট লিকুইডিটি গ্র্যাব গ্র্যাব মুভ। সো এটি আমাদের জন্য একটি অনেকটাই বিপজ্জনক মুভ ছিল বিটকয়েনের তরফ থেকে, বিকজ বিটকয়েনের যে লাস্ট হাই ছিল তার লিকুইডিটি নিয়ে বিটকয়েন মার্কেট থেকে বিটকয়েন উধার থেকে ওখান থেকে রিট্রেস করে গিয়েছে। সো আমরা যদি এখন দেখি, বিটকয়েন অলরেডি ট্রেন্ড লাইনের সাপোর্টে রয়েছে। সো এটি একটি খুবই ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল লেভেল, বিকজ বিটকয়েনের ফিফথ ওয়েভ ইজ রানিং, মানে হচ্ছে বিটকয়েনের ফিফথ ওয়েভ চলতেছে। সো আমরা যদি বিটকয়েনের ফিফথ ওয়েভের সম্পর্কে জানতে চাই, বিটকয়েনের ফিফথ ওয়েভে এটি একটি ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে মুভ করে, এবং বিটকয়েনের ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে যে মুভটি করতেছে বিটকয়েন, তারও 5 মুভ অলরেডি খতম হয়ে গিয়েছে। সো এর জন্য আমাদের যে ইম্পর্টেন্ট লেভেলটি থাকবে, অলরেডি আমরা নিচের যে লেভেলগুলো রয়েছে সেগুলো তো মার্ক করেই দিয়েছি, বাট যেই আরেকটি যে ক্রুশিয়াল লেভেলটি থাকবে সেটি হচ্ছে এই ট্রেন্ড লাইন, যে ট্রেন্ড লাইনটি ব্রেকডাউন না করায় বিটকয়েনের জন্য অনেকটা ভালো দিক হবে, বিকজ বিটকয়েন যদি এটি ব্রেকডাউন করে, তাহলে আমরা হয়তো বা $1,08,000 দেখতে পারি ইজিলি। এখানে এসে দেন এটি আবার রিটেস্টের জন্য একটি অল টাইম হাই মেরে, যেরকম আমি দেখাচ্ছি, একটা সেকেন্ড ওয়েট করেন, আমি দেখাচ্ছি। বিটকয়েন এখান থেকে এখানে অল টাইম হাই মেরে দিল, মানে হচ্ছে বিটকয়েন আসলো 1,08,000-এ, ট্যাপ করলো, ট্যাপ করে এটি আবার রিটেস্ট, এই ট্রেন লাইনটি রিটেস্ট করতে গিয়ে অল টাইম হাই মেরে চলে আসলো বিটকয়েন। এটি একটি খুবই ন্যাচারাল জিনিস হবে যদি আমরা এটিও দেখি, বিকজ আমরা দেখেছি ফিফথ ওয়েভ কীভাবে কাজ করে। সো এটি হতেই পারে আমাদের জন্য। সো আমরা অলওয়েজ কেয়ারফুল হয়ে থাকবো মার্কেটে, বিকজ কেয়ারফুল হয়ে চলাটা অত্যন্ত দরকারি আমাদের জন্য। সো চলেন আমরা গিয়ে আমাদের আজকের অল্ট কয়েন্সটি দেখি না। আজকের অল্ট কয়েন্সটি একটি ধামাকাদার অল্ট কয়েন, যেটিতে আপনারা ট্রেড করলে ইজিলি মানি টাকা বানাতে পারবেন, বিকজ অল্ট কয়েন্সটি অলরেডি সেকেন্ড ওয়েভে রয়েছে, সেকেন্ড ওয়েভ খতম করে অলরেডি থার্ড ওয়েভের দিকে মুভ করতেছে অল্ট কয়েন্সটি। এবং এটি যদি আমরা দেখি আমাদের নর্মাল যে ন্যাচারাল ফিফথের ওয়েভ রয়েছে সেই ওয়েভে, তাহলে এটি দেখবো আমরা 618 ট্যাপ করে এটি মার্কেটে উঠে গিয়েছে। বাট এটি উঠে তো গিয়েছে, আমরাও জানলাম, বাট আমাদের জন্য কি দেখার রয়েছে, আমাদের জন্য দেখার যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে এটি। দেখার যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে এখানে, যেটি আমাদের ক্লোজিং চাই $4719 উপর, আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং চাই। এবং আমরা যদি এটির উপরে ক্লোজিং পাই, আমরা ইজিলি একটি ভালো টার্গেটের দিকে যেতে পারবো, বিকজ আমাদের টার্গেট, ভালো টার্গেট আমরা কি করে পাবো সেটি যদি আপনাদেরকে আমি বলি, সেটি হচ্ছে আমরা অলরেডি সেকেন্ড ওয়েভে মুভ করতেছি, এবং সেকেন্ড ওয়েভের যদি আমরা টার্গেট দেখি, আমরা এক্সটেনশন সেরেও টার্গেট যদি দেখি সেকেন্ড ওয়েভের, তাহলে থার্ড ওয়েভের এক্সটেনশন ছাড়াও যদি আমরা টার্গেট দেখি 0.0084। সো আমাদের জন্য অনেকটাই ভালো একটি লেভেলে আমরা এটিকে ট্রেডিংয়ের জন্য পাবো। এখানে আমাদের মাত্র 11%-এর লসে আমরা 18%-এর প্রফিট, এটি অনেকটাই ভালো রিস্ক রিওয়ার্ড আমরা, বিকজ মার্কেট অলরেডি চলছে। আর এই চলার গতির মধ্যে যদি আমরা সেকেন্ড ওয়েভের কোনো কিছু ক্যাচ করতে পারি মার্কেটে, এবং সেটি থার্ড ওয়েভে যে মুভটি আছে সেটিতে আমরা ক্যাচ করতে পারলে আমাদের জন্য ইজি প্রফিট থাকে মার্কেটে। সো আপনারা বুঝতেই পারছেন এটিতে আমরা কিভাবে কি ট্রেড করব, কিভাবে কি আমরা এটির ভালো রিস্ক রিওয়ার্ড ম্যানেজ করব। সো আমি মনে করি এটিও একটি আপনাদের জন্য ভালো ট্রেড হিসাবে গণ্য হবে। সো আপনারা চাইলে এটিও দেখতে পারেন, এবং আমি আরও একটি কয়েন আপনাদেরকে দেখাই দেবো যেটি সেম মুভ করতেছে সেকেন্ড ওয়েভে। সো সেকেন্ড ওয়েভে আরও একটি কয়েন হচ্ছে বিরা। বিরা একটি লেয়ার 1 প্রোটোকল, এবং বিরা অলরেডি অনেক সুন্দর দেখতেছে বিরার চার্টটি, বিকজ বিরা অলরেডি ব্রেকআউট লেভেলে চলে এসেছে। এবং বিরার যদি আমরা আমাদের নর্মাল এক্সটেনশন ছাড়াও চার্ট দেখি, টার্গেট দেখি আমরা আমাদের বিরার, তাহলে আমরা দেখব অনেকটাই উপরে বিরাট টার্গেট আসতেছে, এবং আমাদের ব্রেকআউট লেভেল এখানে রয়েছে, যেটি আমাদের দরকারি অনেকটাই। সো বিরা যদি আমরা দেখি,
ভিরায় আমাদের যে লেভেলটি রয়েছে এটি হচ্ছে বিরার লেভেল, যেখানে 6% এর এসএল এর সাথে আমরা আমাদের বিরার যে প্রথম যে টিপি আমরা যেটিকে গণ্য করব সেটি 6% এর এসএল এর সাথে শুধু আমরা 48% এর রিওয়ার্ড, অনেক একটি ভালো রিস্ক রিওয়ার্ড আমার মনে হচ্ছে। আপনারা এখন আমার মনে হচ্ছে এটি একটি ভালো রিওয়ার্ড হিসাবে গণ্য হবে, বিকজ আমরা যদি দেখি আমাদের আরো একটু কেয়ারফুল হয়ে দেখি আমরা জিনিসটা যদি বিরাতে, তাহলে আমাদের এসএলটা আরেকটু নিচে আসবে। সো আমরা আমাদের যে এসএলটা আছে এসএলটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, যেখানে 8% এর এসএল সর্বোচ্চ, এবং 8 নয় আমাদের 10 to 11% এর এসএল, এবং 44% এর রিওয়ার্ড 1:4। এর থেকে ভালো রিস্ক রিওয়ার্ড আমি মনে করি না আপনারা অন্য কোথাও পাবেন, বিকজ এটি সেকেন্ড ওয়েভের চার্ট, সেকেন্ড ওয়েভ শেষ হয়েছে, থার্ড ওয়েভে এটি মুভ করতেছে, এবং এটি থার্ড ওয়েভে অনেক ভালো মুভ দিতে পারে। ইভেন আপনারা যদি খেয়াল করেন থার্ড ওয়েভ এর কোনো টার্গেট নেই, থার্ড ওয়েভে এক্সটেনশনে 2.6%ও যেতে পারে, 4.23%ও যেতে পারে, 4%ও যেতে পারে, 400%ও যেতে পারে। সো থার্ড ওয়েভের এতটা 100% একুরেট টার্গেট থাকে না, বাট কমসে কম আমরা 618 এর উপর যখন মার্কেট যায় আমরা ধরেই নিয়ে প্রাইস এক্সটেনশনে থাকে। সো বুঝতেই পারছেন আপনারা তারপরে কি কি মুভ আসে, তা সেইগুলো আমি আপনাদের সাথে আগামী ভিডিওগুলোতে চর্চা করব। আজকের মতন এখানেই, আসসালামু আলাইকুম।